ট্যাটু আর্টিস্ট রোহন কলকাতার অন্যতম বিখ্যাত ট্যাটু পার্লার তার। সারা দিন চলে বিভিন্ন আঁকা, বিভিন্ন ক্যানভাস। শুধু কলকাতা নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তার এই পার্লারে ট্যাটু আর্ট করাবে বলে। কর্মচারীও রেখেছে সে দুটো। তিনজনে মিলে ভালোই চালিয়ে নেয় পার্লারটি। রোহন তার আঁকায় সাধারণত ব্যবহার করে অর্গানিক কালার্স। এটাও একটা কারণ তার প্রভূত নামডাকের জন্য। একদিন কম বয়সী একজন পুলিশ এসেছে তার পার্লারে, বুকে সিংহমের মতো সিংহ আঁকাবে বলে। সে এ কথা সে কথায় বলল, আরে আর বলিস নে ভাই, শেষ 2 মাস ধরে গঙ্গায় ছাল চালানো রক্তশূন্য লাশগুলো পাওয়া যাচ্ছে, তার জন্য আমাদের মাথা খারাপ করে রেখেছে মাইরি। কি অবস্থা! আচ্ছা বাবা, কি দরকার ওইভাবে খুন করার? যেন ভ্যাম্পায়ার। এরপর ঠিক 10 দিনের মাথায় সেই ভ্যাম্পায়ার খুনি ধরা পড়ল। সে নাকি আর কেউ না, রোহনের পাশের দোকানের কর্মচারী আশু। কদিন বন্ধ থেকে আবার খুলল দোকান। রোহনের দোকানও যথারীতি খোলা হলো। হঠাৎ ভেতরের পচা গন্ধে সবাই পালিয়ে আসতে পারলে বাঁচে। ভেতরে দুটো পচা গলা লাশ। একজনের গায়ে চামড়া বা রক্ত কোনোটার এক ফোঁটাও নেই। একটা লাশের পাশে তার জামা কাপড় ও ছুরিটা পড়ে আছে। সবাই চিনতে পারল ওগুলো রোহনেরই। আরেকটা লাশের পাশ থেকে যা মেরামত করা গেল, তাতে সে লাশটি যে রোহনের সাগরেদ পিয়ুষের তা বুঝতে কারুরই বাকি রইল না। শুধু পাওয়া গেল না রমেনকে, রোহনের দ্বিতীয় সাথী। তার নামে হুলিয়া জারি হলো চারিদিকে। এরপর কেটে গেল বেশ কয়েকটা বছর। রমেনকে আর পাওয়া গেল না। পুলিশও হাল ছেড়েই দিল। কেস ফাইলটা আস্তে আস্তে ধুলোচাপা পড়তে থাকলো লালবাজারেরই কোনো এক অংশে। রাজস্থানের এক প্রত্যন্ত গ্রাম। একজন অঙ্কন শিল্পী এসেছেন। যাযাবর তিনি। ভীষণ সুন্দর আঁকেন, তবে তার আঁকার একটি মাত্র রং লাল। অনেকদিন পর আজ সবাই শুনলে সাগ্নিক সরকারের লেখা লাল রং। আবার ফিরবো আমি তোমাদের বনফায়ার স্টোরিজ নিয়ে। আজকের মতো গুড নাইট।